অনেক ঘটনার গুঞ্জনের পর থেকে আফায় আবার ফিরত আইছে যে বুবলি আফা অনেক দিন নাই, অনেক দিন নাই। তার ভক্তরা কত কিছু যে পাবলিকের কাছে রটাইতেছে, সাকিব বুবলির সোনা বউ হয়ে তাদের নাকি আবার টুইন বাচ্চার মা হইতে যেতেছে আমাদের বুবলি আফা। তো আবার টুইন বাচ্চার মা হইতে যাইতেছে বুবলি আফা, তাও কন্যা সন্তানের। তো আমার মনে হয় না বুবলি আফার পেটে টুইন বাচ্চা ধরবে। এই বাটলার মধ্যে তো টুইন বাচ্চা হওয়া সম্ভব না, 2-1 মাস পরেই তো শেষ হয়ে যাবে সব এই বাটলার। তো কথা হয়েছে, এর বক্তরা এত নির্লজ্জ এগুলা বলে। আফায় আফায় এখন ফিরত আছে কাশফুলের নরম ছোঁয়া নিয়ে। আফা যখন বেশি খুশি থাকে তখন ল্যান্টো হয়ে দৌড় দেয়। বাংলাদেশের একমাত্র মুসলিমা নায়িকা, মাওলানা মুসলিমা নায়িকা। তো এই কথাটা কেন বললাম, আমাদের সমাজের কিছু মানুষ যখন কাউকে টার্গেট করে তখন কি করে, প্রথমে ধর্ম নিয়ে করে, তারপরে আদার্স অন্যান্য সাইড চরিত্র নিয়ে করে, এভাবে কিন্তু টার্গেট করা শুরু করে। তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, যে নিশ্চয় আপনারা এতক্ষণে দেখে ফেলছেন। ওই ভিডিওটার নিচে আমার মনে হয় 6-7টা কমেন্ট আসছে। একটা আফু, মনে হয় একটা আফুই, বা পুরুষ লোকরা এমন কমেন্ট করে না, মনে হয় কোনো আফুই করছে। তো বুবলি ভক্ত আফুর কিছু প্রশ্নের জবাব দিব। বুবলি আফা এখন ফেরত আসছে। এই যে নির্লজ্জের মতো বুবলি ভক্তরা শুরু করে দিছে, বুবলির আবার শাকিব খান এত ভালোবাসে বুবলিকে, শোনাবো, তাকে মিস করতেছে, তাকে নিয়ে স্টোরি দিতেছে। শাকিব খান একমাত্র ব্যক্তি, সেই নাচাচ্ছে দুই বউকে এবং দুই নায়িকার ভক্তদেরকে সেই নাচাচ্ছে। আগের দিন বুবলির ছবির গান পোস্ট করছে, পরের দিন অপবিশ্বাসের ছবির একই সেম টাইমে অপবিশ্বাস একই মুভির পোস্ট করে দিছে তার ইয়েতে, শর্টস নাই, স্টোরিতে। কিন্তু কথা হয়েছে, অপবিশ্বাসও কেন একই সেম টাইমে বিষয়টা পাবলিশড হইলো বুঝলাম না। নিশ্চয়ই তাদের মধ্যে কথা হয়ে দুজন মিলে হয়তো করছে। তো কথা হয়েছে, আফায়ের অনেক দিন খোঁজ নাই, আফা কোথায় জানি আছে কি জানি। এই সুযোগে তার ভক্তরা বুবলি উড়ে আসবে, জোরে বসে একদম হাঙ্গামা করে ফেলবে, গ্ল্যামার দিয়ে ছড়াই দিবে, এই করবে সেই করবে, অনেক কাহিনী। তো যাক, আফায় যখন কইছে আফায় আবার নাকি ফ্যাট হয়েছে, তো ভাবলাম যে ঠিক হয়েছে, ফ্যাট হয়েছে, বা যাক এবার অন্তত অপবিশ্বাস সাকিবের জীবন থেকে চলে গেছে। মনে হয় ঠিকই, মনে হয় সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে, বুবলিকে নিয়ে সংসার করতেছে। ভালো কথা, একজনকে নিয়ে সংসার করুক। কিন্তু বেচারা এই সাকিব খান বেড়া হাতে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একবারও কয় না, শুধু একটা কথা একবার বলছে, দুইজনে অতীত। এরপরে যে মুখে তালা দিয়ে দিছে, এখন দুইজনকে নিয়ে ঘুরতে যায়, যাত্রী পালাইছে বিব্রতকর অবস্থার মধ্যে। আসলে বধূ কোনটা, আসলে তার বউ কোনটা, তো এই নিয়ে জাতি পড়ছে একটা বিভ্রান্তির ভিতরে। আসলে বউ কোনটা, উপভোক্তরা বলে যে সাকিব অপুর সম্পর্ক আছে, সাকিব খান দুই বউকে নিয়ে চলে। বুবলি ভক্তরা কোনোভাবে রাজি নাই, না অপবিশ্বাসের আর জায়গা দিব না, সে হিন্দু মাসি, এই সেই। ভাই, এই দেশের মানুষের একটা জিনিস কি জানেন, যেখানে আমাদের ধর্ম বলা আছে যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না, যার যার ধর্ম তার কাছে, এবং সেই হিসাব, ধর্মের বিষয়টার হিসাব মুসলিম ধর্মরা আল্লাহর কাছে জবাব দিতে হবে তার ভুলের জন্য, তার পাপের জন্য। হিন্দু ধর্মরাও, তারা কেন হিন্দু হয়েছে সেটার জন্য আমাদের আল্লাহর কাছে তাদের কোনো জবাব দিতে থাকলে তারা দিবে। যেখানে আমাদের আল্লাহ চাইলে এক নিমিষে সব শেষ করে দিতে পারে, সেখানে বলা আছে যে হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে না, যার যার ধর্ম তার কাছে। এবং ধর্ম নিয়ে কেউ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় শেষ ভাষণে উনি বলে গেছে যে ধর্ম নিয়ে তোমরা কেউ বাড়াবাড়ি করো না। এখন এক শ্রেণী আছে অপবিশ্বাসকে টার্গেট করার জন্য, হিন্দু মুসলিম বিয়ে হয় না, তারপর দিয়ে হিন্দু মাসি, মুসলিম পরিবার। ভাই, মুসলিম পরিবারে আপনি মানেন, আপনার ভক্তদেরকে বলছি কি, একটা আফাজকে এত কটক্ষ করে এত নিচু লেভেলের কমেন্ট কিভাবে করতে পারেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি অপবিশ্বাস হিন্দু না মুসলিম এটা কি সাকিব খানের পরিবার জানে না? সাকিব খান জানে না? বাচ্চা নেওয়ার আগে চিন্তা করার দরকার ছিল না যে অপবিশ্বাস হিন্দু না মুসলিম? বাংলাদেশে, ইন্ডিয়ায়, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলোর মধ্যে হিন্দু মুসলিমের অহরহ বিয়ে, এবং তারা তাদের দাম্পত্য জীবনে খুবই সুখী আছে।
মানে তারা ভালো আছে। তো মুসলিমা যারা করেন, এত যদি মুসলিম ধর্মের বিধান আপনারা একবারে কঠোরভাবে পালন করেন, তাইলে কোনো মুসলিম ঘরের নায়িকা মহিলা নায়িকা হইতে পারে না। যারা কমেন্ট করেন এই ধরনের যে মুসলিমা বলেন যে মুসলিম যদি হয়ে থাকে কোনো মুসলিম নায়িকা ঘরের মেয়ে অর্ধউলঙ্গ হয়ে ক্লাস 4-5 মতো যে একটা ফ্রক পরে নিচে কিছু না পরে দৌড়ায় চলে আসতে পারে না, ক্যামেরার সামনে ছবি তোলা যায় না, যে একটা যদি মুসলিমা হয়ে থাকে, বাংলাদেশের একমাত্র মুসলিম আলেম, আরও কি কাফির কামেল, আরও অনেক উদাহরণ তাকে দেওয়া যায় যে তার ভক্তরা তাকে এই জায়গার মধ্যে রাখছে। তাইলে এই মুসলিম আফা এই শিশু বাচ্চার মতো যেগুলো আমরা ক্লাস 1, 2, 3, 4 একজন মুসলিম ঘরের মেয়ে হিসাবে আমরা তখন পড়ছি, এর আগে আমাদের মা বাবারা 6-7 বছর হওয়ার আগে এগুলো পড়া বন্ধ করে দিছে যে না, এখন আর শর্ট কোনো জামা পরা যাবে না। ঠিক আছে, তারা নায়িকা, তারা চরিত্রের খাতিরে অনেক কিছু পড়তে পারে, চরিত্রের খাতিরে ক্যারেক্টারের জন্য তারা অনেক রকম ড্রেস পরতে পারে, কিন্তু নর্মালি যখন বাস্তব জীবনে তার ফেসবুক সোশ্যাল হ্যান্ডেলে একটা ছবি দেয়, তখন এই আমাদের মুসলিমা আফা অর্ধউলঙ্গ হয়ে চলে আসছে। একটা ছোট বাচ্চা, আপনার ক্লাস 4-5 একটা বাচ্চা মেয়ের জামা পরে নিচে একটা জুতা পরছে, ওই নিচে একটা জুতা পরছে আর পুরা ল্যাংটা হাফ প্যান্ট ফেন্টি পরে চলিয়েছে আমাদের মুসলিমা আফার খোঁজ নাই। তার ভক্তরা বেকুল হয়ে গেছে। শাকিব খান সোনা বউ, আদরের বউ, যত্নের বউ, কোলে করে খাওয়ায়, চুমা দিয়া খাওয়ায় শাকিব খান, এইভাবে মুসলিমা আফাকে রাখে। এখন এতই যদি মুসলিমা আফা হয়, এই মুসলিমা আফার ল্যান্ডটা হয়ে কীভাবে চলে আসে ক্যামেরার সামনে অর্ধউলঙ্গ হয়ে? ভাই এসব অর্ধউলঙ্গ মহিলারা কীভাবে তার ভক্তরা তারে মুসলিমা দাবি করে? আমি তো এটাই বুঝি না। উপবিশ্বাসের বয়সে বুড়ি, আমার অঞ্চলের একটা কথা আছে যে বাড়েগা বুড়া আর না বাড়েগা ফোলা, মানে এটার অর্থ হয়েছে যে যার গ্রোথ বেশি, যার ফ্যামিলি জেনেটিকভাবে সে উঁচা লম্বা, বাটলা না উঁচা লম্বা, সে হচ্ছে বুড়া। আর যে এর নিচে পড়ে থাকে, বামন হয়ে থাকে, মানে ছোটো হয়ে থাকে, বাটলা, সে হয়েছে ফোলা। বিষয়টা হয়েছে এরকম। আচ্ছা, আপনাদের এই যারা কমেন্ট করেন, যারা বলেন, তাদেরকে বলি, আপনাদের এই মুসলিমা আফা কত সালে পরীক্ষা দিয়েছে সেটা জানেন? এগুলো কিন্তু পাবলিক প্লেসে সব কিছু, কিন্তু এখন এই নায়িকাদের বয়স কত সালে পরীক্ষা দিছে, জন্ম কত সালে, এগুলো কিন্তু ওপেন। এই শিক্ষিত মুসলিমা আফার আরেকটা কাণ্ড আপনারা দেখেন। বুবলি 2004 সালে দিছে এসএসসি পরীক্ষা, হ্যাঁ মেট্রিক পরীক্ষা দিছে 2004 সালে। তাইলে বুবলি 1993 সালে কিভাবে বুবলির জন্ম হয় বলেন তো? তার ভক্তরা এখন নায়িকা যারা পাবলিক ফিগার আছে তাদের কিন্তু জন্মদিন বা সাল এগুলো কিন্তু বের করে নিয়ে আসে পাবলিক। তো ও যদি পরীক্ষার রেজাল্ট হয়েছে 2004-এ, মানে পরীক্ষা দিছে 2004 সালে, একটা মানুষ পরীক্ষা দিলে তার 2004 সালে যদি পরীক্ষা দেয়, একটা মানুষ কত 16 এই বয়সে এসে মানুষ এসএসসি পরীক্ষা দেয়, তাহলে আফা কি 11 বছরে এসএসসি পরীক্ষা দিছে? হায় রে, কত বড় শিক্ষিত আফার এইসব মূর্খ ভক্তরা এটা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়া উঠাই নিতেছে। সে বয়স কম, সে ছোট, অপবিশ্বাস বুড়ি। মানে যারা এই ধরনের কমেন্ট করেন, আমার কথা হয়েছে আপনার যখন জন্ম হয়ে আপনার মাকে দেখছেন, আপনি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, পূর্ণবয়স্ক হয়ে গেছেন, তখন কি আপনার মা একই এজে আছে? একই এজের মধ্যে আছে? মানে কি বলবো। তো সবচেয়ে বড় কথা হয়েছে আপা ফেরত আসছে। আপা অনেক দিন ডুব দিয়ে, মানে দেখা যায় না আপা কোনো সোশ্যাল মিডিয়া কোনো ছবি বা কোনো কিছু প্রকাশ করে নাই, যার কারণে তার ভক্তরা এত নির্লজ্জ, তারে আবার প্রেগনেন্ট বানাই দিছে, তার আবার বাচ্চা হইব, সাকিবের বাচ্চার মা হইব। এখন আফা আবার যাও ফেরত আসছে, ভক্তদের হুড়াহুড়িতে ভক্তরা তারে কি বানাই দেয় আল্লাহ জানে। আবার কি তার জীবন দিয়ে তুফান চলে আসে, কোন ঝামেলা চলে আসে। এমনি বাথরুম রানী, এই রানী সেই রানী, কত রানী হয়ে গেছে। এই সমস্ত কারণে আবার শাকিব খান কোন উল্টা মানে করে বসে। তখন এখন আফা আজকে অর্ধউলঙ্গ হয়ে কাশফুলের নরম ছোঁয়া নিয়ে ছবি পোস্ট করছে। হে আফার ভক্তরাই আফারে মুসলিমা করে মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেছে। মুসলিমা, কোনো মুসলিমা ঘরের মহিলা
এরকম একটা এই যে আয়শা এরকম একটা হাফ প্যান্ট পরে ছবি দিতে পারে যে অর্ধ উলঙ্গ হইয়া, আফায় যখন অনেক খুশি থাকে তখনই আফা অর্ধ উলঙ্গ হয়ে চলিয়ে গিয়ে ভাই রে ভাই, যদি 4-5 পড়াস বডি যদি সিমটা থাকে শুকনা থাকে, একটা ফ্রক গাদ দিছে ওটা হাঁটুর উপরে একটা ফ্রক পরি, আফা কচি সাইজা থাকতে চায় যে উনি অনেক ছোট, উনি মাত্র জন্মগ্রহণ করছে। আর অপবিশ্বাস জন্ম হয়েছে বাবা আদমের যোগে, অপবিশ্বাস অনেক বুড়া, অথচ দুই নায়িকার বয়স এক। অপবিশ্বাসের বুবলি থেকে বয়সে 2 বছর ছোট। অপবিশ্বাস হয়েছে তার পারিবারিকভাবে তার সে গ্রোথ বেশি, বড় সড়ো টাইপের, জেনেটিকভাবে সে হাইট বেশি, লম্বা বেশি। এখন অপবিশ্বাস হয়ে গেছে বুড়া, আর যে বাকলা হয়ে গেছে তার পরিবারে ফোলা ফোসাল অনেক মানুষ বুবলিকে ফ্ল্যাট কেনার জন্য টাকা দিতেই পারে, যেটা শাকিব খান প্রশ্ন তুলছে যে 10-12টা ছবি করে কিভাবে 2 কোটি টাকার ফ্ল্যাট কিনে, 50 লাখ টাকার গাড়ি কিনে, যেটা শাকিব খান প্রশ্ন করছে। তো এই আফা বলতেছে অপবিশ্বাসের অনেক বুবলির অনেক বড় বড় লোকরা আছে ভাই, কোটি কোটি টাকা মানুষের যায় ফ্ল্যাট কেনার জন্য দিয়ে দে, মার ফ্যাটের ভাই দিবনি বোন রে, কে আফা আপনি এত বড় কলিজা নিয়ে ঘুরেন? ভাই দিবে বোন রে, না চাচা দিবে ভাতিজা রে, না ভাইয়ে দিবে ভাই রে? বাপের সম্পদ থাকলেও তো ছেলেরে দিতে চায় না যতক্ষণ পর্যন্ত না মারা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আফা আপনি আমার থেকে বেশি জানেন না, যে কমেন্ট করেন যে তাকে দিছে হাই সোশ্যাল, বুবলি আফা সম্বন্ধে আপনারা জানেন না, ফ্যামিলি সম্বন্ধে। আফারা ভাড়া বাসার মধ্যে ছিল, বুবলি আফা নিজে যখন 2 কোটি টাকার ফ্ল্যাট কিনছে, এখন মা বাপ ভাই বোন সবাই নিয়ে, বন্ধুর তো বিয়ে হয়েছে, ভাই নিয়ে সব বুবলি আফার বাসায় থাকে, সেটা তো জানেন না মনে হয়। শুধু অপবিশ্বাস, সারা বিশ্বের সবাই জানে অপবিশ্বাস বুবলিকে ফোন দিয়ে ফোনে গালাগালি দিছে ওই যে ফ্যামিলি টাইম ছবি নিয়ে। এইটা জানার পর 16 সালে তারপরে 17 সালে যায় বিয়ে করে ফেলে। আপায় আবার কয় আমি তো জানি না তার স্বামী স্ত্রী। যখন গালি দিয়েছে তখন সাকিব উপস্থাপিকা আফারে জিজ্ঞেস করে যে আপনি সাকিব খানকে জিজ্ঞেস করেন নাই? সাকিব খান নাকি বলছে হ্যাঁ আমার সাথে যে নায়িকাই কাজ করে সে সবার সাথে এরকম করে। তো বুবলি আফা আপনি তো অনেক ট্যালেন্টেড এবং শিক্ষিত, আপনি কেন জিজ্ঞেস করলেন না? আপনি কি তার স্বামী? আপনি তার নায়ক, তার সাথে আপনি মুভি করতে পারেন, কিন্তু আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে আপনি কার সাথে ছবি করবেন? ওইখানে তো সেই ইন্টারফেয়ার করার কে? একজন স্ত্রী ছাড়া তার সাথে কোনো কমিটমেন্টে না থাকলে ওই মহিলা আরেক মহিলাকে গালি দেওয়ার তো প্রশ্নই আসে না। আপায় কি সুন্দর করে উপস্থাপিকার মূল কথায় ঘুরাই দেয় যে আমি জিজ্ঞেস করছি সাকিব খানকে, সাকিব খান বলছে যে আমি যে কারোর সাথে মুভি করি সবার সাথে এরকম করে, অপবিশ্বাস ফোন দিয়ে গালিগালাজ করে। তো আফায় এই কথা সাকিব খানকে ঘুরে জিজ্ঞেস করেন, ওই যে আফা বলছে, আফায় একটা কথা বলছে তার দুনিয়ায়, তো আমি তো মনে করছি তার দুনিয়ায়, আমি তো ভুলে গেছি তার মোহে পড়ে সে আমাকে যখন বলে আমি তখন বিশ্বাস করি, পরে আবার তাকে আমি চিনতে পারি নাই। সাকিব খান রে বুবলির দর্শকরাও চিনতে পারে নাই। বুবলির সাথে যখন প্রেমে মজা ছিল, পরকীয়া সম্পর্কে জড়িত ছিল, তখন অপবিশ্বাসের লাইফ থেকে তাড়ানোর জন্য তখন চরিত্রে কলঙ্ক দিয়েছে। শুধু সাকিব খান না, এই পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যখন তার লাইফে দ্বিতীয় নারী মানে তার ধ্বংসের পথ চলে আসে, দ্বিতীয় নারী তার লাইফে ঢুকে, তখন সে প্রথম নারীকে ত্যাগ করার জন্য প্রথমেই তার চরিত্রের উপরে কলঙ্ক দেয়। চরিত্র এত খারাপ হলে অপবিশ্বাস এতদিন বৈশা থাকতো না, বিয়ে শাদী করে হিন্দু ঘরের মেয়ে সে কিন্তু সেটেল হয়ে যেত, অথচ এই সাকিব খান তাকে ধর্মান্তরিত করছে। কিন্তু শেষমেশ কি করলো? এই পরকীয়া বাহিনীর পাল্লায় পড়ে। আফা আপনি কদ্দূর জানেন? তিনটা বইনে কিন্তু সেম কাহিনী করছে, অন্যের সংসার ভাঙছে। শারমিন সুইটের তালাকনামার পেপারস কিন্তু ফেসবুকে ঘুরে গুড় করে গড়ে ভাই, একজনের না তালাক হইতে পারে, 3 বোনের সেম অবস্থা, অন্যের সংসার ভাঙ্গা 3 বোনে অন্যের স্বামীর কাছে বিয়ে করছে। সাকিব খান অন্য নায়িকের সাথে অপবিশ্বাসকে ধরছে। সাকিব খানের ব্রেনে যে মানে সাকিব খান নিজেকে ছাড়া এই দুনিয়ায় কাউকে ভালোবাসে না, শুধু তার 2 সন্তানকে ছাড়া। এখন ভালোবাসে 2 সন্তানকে, আগেও ভালোবাসতো না সাকিব খান নিজের কেরিয়ারের আগে। সাকিব খান বুবলির ফেমে তখন পরকীয়া সম্পর্কে আসক্ত ছিল বুবলির সাথে। বুবলি পুরুষের জীবনে যখন সে অন্য নারীর প্রেমে পড়ে, অন্য নারীতে আসক্ত হয়, তখন প্রথম নারীর চরিত্রে কলঙ্কের দাগ দিয়ে তার জীবন থেকে বিদায় হইতে চায়। এটা হয়েছে কাহিনী। তো সাকিব খান আগে বুঝতে পারে নাই যে আসলে যে এই পরকীয়া বাহিনী যে কত বড় ডেঞ্জারাস। যখন এই পরকীয়া বাহিনীর জালের মধ্যে ফেসে গেছে তখন বুঝতে পারছে যে কতটা ডেঞ্জারাস। এখন তো ছেলে আসছে, সাকিব খান তো এখন ছেলেরা আর অস্বীকার করতে পারে না, এখন ছেলের কারণে অনেক কিছু হয়তো মানতেছে। আরেকটা বিষয় হয়েছে গোপালগঞ্জে না কি গোপালগঞ্জে না কোথায় বগুড়া
যদি শাকিব খানের পিছনে না আসতো, নায়িকা না হইতো, তাহলে অপু বিশ্বাস মানুষের বাসায় কাজ করে খাইতো, খেলে খাইতো। সমস্যাটা কোথায়? সে তো পরিশ্রম করে খাবে, অসুবিধা তো নাই। বিয়ে বিয়ে ছাড়া ছাড়া অন্যের সংসার তো ভাঙে নাই, বা অন্যের স্বামী দ্বারা তো সে পেটে বাচ্চা নেয় নাই। তো মানে কি বলবো, আফায় আফায় এই সোশ্যাল মিডিয়া এসে পাবলিকের কাছে বলে শেহজাদ তাদের প্ল্যান করা বেবি। আচ্ছা, তাদের প্ল্যান করা যদি শেহজাদ বেবি হয়ে থাকে, শেহজাদ যদি প্ল্যান করা বেবি হয়ে থাকে, তাইলে শাকিব খান 2.5 বছর অপেক্ষা করছে কেন ছেলের মুখ দেখতে? হাস্যকর কাহিনী না এগুলা? তো এই আফা এই ছোট লোক, ফকিন্নি, অশিক্ষিত, এই সেই ভাই, মানে বিষয়টা আছে এরকম যে ছোট লোক, অশিক্ষিত, অপবিশ্বাস, ফকিন্নি, তা অপবিশ্বাস তার স্বামীকে আমাদের বুবলি আফা বিয়ে করে ফেলতে পারবে, কিন্তু সতীন অশিক্ষিত হইলে সমস্যা। সতীনের জামাই যে অর্ধশিক্ষিত, এটাতে কোনো বুবলি আফার সমস্যা নেই, বুবলি আফার ভক্তদের সমস্যা নেই। বুবলি আফার ভক্তদের কথা, শেহজাদকে বাড়ি টাড়ি সব সাকিব খান লিখে দিয়ে দিছে। তো এখন এখানে তো বোঝা যায় বুবলি আফা তো নাম, খ্যাতি, যশ এবং শাকিব খানের সম্পদ দেখেই তার সাথে পরকীয়ায় সম্পর্ক লিপ্ত হয়েছে। এখন বুবলি আফার যারা আছে তারা ভক্তরা এই সমস্ত কথাই বলে বেড়াইতে আছে। মানে এমন একটা অবস্থা, শেহজাদকে যদি সম্পদ দেয় শাকিব খান, এখান থেকে অর্ধেক সম্পত্তি বুবলি আফার ভক্তদেরকে লিখে দিয়ে দিবে। এত পার্সোনাল আক্রমণ করে বা এত পার্সোনাল আর ন্যাস্টি ভাষায় কথা বলে, ইউটিউব ফেসবুকে ঢুকা যায় না আক্রমণ করে করে, মানে বলার বাহিরে। কিন্তু অথচ কেউ কাউকে চিনেও না এরা, মানে এভাবে ইয়ে করে। আমার কমেন্ট সেকশনেই দেখেন অপু বিশ্বাসকে নামে একটা ভিডিও আছে, এক আফায় মনে 3-4টা কমেন্ট করছে, ছোট লোক, এই সেই, অপু বিশ্বাস অশিক্ষিত। অপু বিশ্বাস অশিক্ষিত মহিলার স্বামীকে বিয়ে করতে পারবে। এখন অপু বিশ্বাস সতীন অশিক্ষিত হইলে সমস্যা, কিন্তু সতীনের জামাই অশিক্ষিত হইলে সমস্যা নেই। আফায় তো অনেক শিক্ষিত, তাহলে এই অর্ধশিক্ষিত শাকিব খানকে বিয়ে করে কেন আফা? আমাদের নর্মাল যারা মানুষ আছে, তাদের ঘরের একটা শিক্ষিত মেয়েকে তারা হয়তো সমান সমান শিক্ষিত ছেলের কাছে বিয়ে দেয়, আর না মেয়ের থেকে আরও বেশি শিক্ষিত ছেলের কাছে বিয়ে দিতে চেষ্টা করে। যখন একটা মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তখন কোনো ফ্যামিলি ইন্টার পাস একটা ছেলের কাছে বিয়ে দিবে? কখনো দিবে না। তো আপনাদের আফার রুচি হয়েছে এরকম। এক হয়েছে যারা কমেন্ট করেন তাদেরকে বলি, এক হয়েছে রুচি আফার কোনো সাইডে নাই, না আছে হাইট, না আছে গায়ের রং, না আছে আফার রুচি, যে এক বিবাহিত এক বাচ্চার বাবা, দুলানো টাকা, হায়ার এডুকেশন থাকার পরেও অর্ধশিক্ষিত লোককে আফার বিয়ে করতে হয়। 2 কোটি টাকা কি বলবো, আফার রুচির কথা। মুভি করে ভাই 2 কোটি টাকা কি হাতের কাছে? নিউজ প্রেজেন্ট করে কয় টাকা ইনকাম করছে? 10 লাখ 20 লাখ, ধরেন 20,000 তো এই অল্প সময় বুবলির এজে আইসা 2 কোটি টাকার ফ্ল্যাট নিতে পারে না এই অল্প কটা ছবি। বয়স্ক বুড়া, উপবিশ্বাস যদি বুড়ি হয়, এতে আফা আর আফার বোনেদের সমস্যা, আফার ভক্তদের সমস্যা। কিন্তু অপবিশ্বাসের যে বুইরা জামাই, ওই বুইরা জামাইকে বিয়ে করতে কিন্তু আফার কোনো সমস্যা নেই, কিন্তু সতীন বুড়া হয়েছে দেখে আফার ভক্তদের সমস্যা হয়ে গেছে। এবং সতীনের যে জামাই বুইরা, তারা বিয়ে করতে আফার কোনো সমস্যা নেই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কোনো একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন।